আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিপল ফাইভ টাইমার আইসি নিয়ে পড়বো এবং ট্রিপল ফাইভ টাইমার টাইমার আইসি কিভাবে কাজ করে, কোন কোন মোডসে কাজ করে, এটার বেসিক অপারেশন গুলো কিভাবে হয়, এর প্রিন্সিপাল গুলো ডিসকাস করব। তো আমাদের স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্রিপল ফাইভ টাইমার আইসি। অর্থাৎ যেহেতু এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, তার ভেতরে কি কি থাকে তার একটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো আমরা এই ছবির দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল ফাইভ টাইমার আইসির মধ্যে দুইটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থাকে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার গুলো এখানে কম্পারেটর হিসেবে কাজ করছে। কম্পারেটর মানে হলো যে তার দুইটি ইনপুট প্রান্ত আছে, ইনপুট সাইড আছে। এই দুইটি ইনপুট সাইডের মধ্যে সে ভোল্টেজকে কম্পেয়ার করে সেই হিসেবে সে একটা আউটপুট প্রডিউস করে। যদি পজিটিভ প্রান্তের ভোল্টেজটা বড় হয় তাহলে সে আউটপুটে ওয়ান দেয়, যদি নেগেটিভ প্রান্তের ভোল্টেজটা বড় হয় তাহলে আউটপুটে জিরো দেয়। তো দ্যাটস হাউ আ কম্পারেটর ওয়ার্কস। এর সাথে আছে একটা ফ্লিপ ফ্লপ, যেটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে ওয়াইডলি ইউজড হয়। ফ্লিপ ফ্লপ জিনিসটার মানে হলো, আমরা ফ্লিপ শব্দটার মানে যেটা বুঝি তা হলো উল্টে দেয়া। অর্থাৎ আমরা যদি বলি ফ্লিপ দ্য কয়েন, এর মানে হলো কয়েনের এক সাইডের এক সাইড থেকে আরেকটা সাইডে যে মানে এটা পাল্টে যাবে। অর্থাৎ যদি হেড থাকে তাহলে টেল হয়ে যাবে, এই ধরনের ব্যাপারগুলো আমরা বুঝি। তো ফ্লিপ ফ্লপও আসলে অনেকটা এভাবে কাজ করে। এটা এমন একটা ডিভাইস যেটার আসলে দুইটা স্টেট আছে আউটপুটের, মানে আউটপুট দুইটা অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে আউটপুট ওয়ান থাকতে পারে অথবা জিরো থাকতে পারে। তো আউটপুট ওয়ান এবং জিরো কিভাবে চেঞ্জ হয় এটা আসলে আমাদের বোঝাটা গুরুত্বপূর্ণ। আউটপুট গুলো ডিপেন্ড করে এর দুইটি ইনপুট প্রান্ত। একটা হলো আর বা রিসেট প্রান্ত, আর একটা হচ্ছে এস বা সেট টার্মিনাল। তো আর টার্মিনাল যে কাজটা করে, আমরা যদি এখানে ওয়ান দিই তাহলে এটার আউটপুট যাই থাকুক না কেন এর আগে আউটপুটটা জিরো হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে আমাদের ডিভাইসটা। আর এস বা সেট টার্মিনালটা হলো এমন যে আপনি এখানে যদি ওয়ান দেন তাহলে আউটপুটটা সেট হবে, মানে আউটপুটটা ওয়ান হবে। অর্থাৎ এই যে আউটপুটটা একটা থেকে আরেকটাতে চেঞ্জ করা যাচ্ছে ইনপুট গুলোকে কন্ট্রোল করে, এটাই আসলে ফ্লিপ ফ্লপের একটা বেসিক অপারেশন। তো আমাদের ট্রিপল ফাইভ টাইমার আইসি নিয়ে বলার আগে আমরা যেটা বলবো যে আসলে এটা কেন ইউজ করা হয়। যেহেতু এটার নামের মধ্যেই টাইমার শব্দটা আছে, তার মানে টাইমিং সিগন্যাল বা টাইমের সাথে রিলেটেড ব্যাপারগুলো এটা দিয়ে করা সম্ভব। যেমন ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে আমরা চাইলে আমাদের স্ক্রিনে প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আমরা একটা পালস জেনারেট করতে পারি চাইলে। অর্থাৎ একটা টাইম ডিউরেশনের জন্য একটা পালস যদি আমরা তৈরি করতে চাই, যেমন আমরা এভাবে কল্পনা করতে পারি যে এই পালসটা যদি একটা এলইডির মধ্যে ইনপুট হিসেবে দেওয়া হয় তাহলে কি ঘটবে, যে এলইডিটা জিরো থেকে টি টাইম পর্যন্ত, মানে এতটুকু টাইমের জন্য এলইডিটা জ্বলবে, এরপরে আবার অফ হয়ে যাবে। এই যে অল্প একটু টাইমের জন্য একটা সিগন্যাল পাচ্ছে, এটা আসলে একটা পালস যেটা আমরা ট্রিপল ফাইভ টাইমার আইসি ইউজ করে আমরা করতে পারি। এবং সাথে সাথে আমাদের ট্রিপল ফাইভ টাইমার আইসির কে ইউজ করে আমরা চাইলে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারি। স্কোয়ার ওয়েভ বলতে যেমন এই আমাদের স্ক্রিনের এটা একটা স্কোয়ার ওয়েভ, এটা জেনারেট করতে পারি যে কোনো একটা ফ্রিকোয়েন্সির ইত্যাদি। এই ধরনের ব্যাপারগুলো করা যায়, এটা হলো ট্রিপল ফাইভ টাইমার আইসির মেইনলি কাজ। আর ট্রিপল ফাইভ শব্দ যেটা আমরা দেখতে পাচ্ছি বা তিনটা পাঁচ আছে, এটার কারণ কি, আমাদের ট্রিপল ফাইভ টাইমার আইসির মধ্যে আরো যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে তিনটা রেজিস্টর এভাবে সিরিজে কানেক্টেড থাকে। তাদের ভ্যালু হচ্ছে সেম, তাদের প্রত্যেকের ভ্যালু হবে 5 কিলো ওহম। এই 5 কিলো ওহম ভ্যালু থেকেই আসলে ট্রিপল ফাইভ টাইমার আইসির নামকরণ আমরা বলতে পারি। আর সাথে এখানে আরো কিছু পিন আছে, যেমন আমাদের এখানে আছে ট্রিগার পিন। ট্রিগার জিনিসটা আসলে ইলেকট্রনিক্সে অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। ট্রিগার কথাটার মানে হলো আপনি একটা সিগন্যাল দিবেন একটা অপারেশন কি ইনিশিয়েট করার জন্য, বা অপারেশনটা যাতে শুরু হয় এই জন্য। খুবই সামান্য ছোট্ট একটা সিগন্যাল, খুবই অল্প ডিউরেশনের জন্য। অর্থাৎ ধরুন কোনো একটা পয়েন্টে ইন ভোল্টেজ সে 5 ভোল্ট অবস্থায় আছে, এখন স্টেবল 5 ভোল্ট সে পাচ্ছে।
অল্প কিছুক্ষণের জন্য বা মোমেন্টারিলি যদি এটার আউটপুটটা ছোট বানিয়ে দেওয়া হয়, মানে আউটপুটটাকে জিরো বানিয়ে দেওয়া হয়, আবার আউটপুটটা নর্মাল অবস্থায় ফিরে যায় সাথে সাথে, তাহলে এই যে অল্প কিছুক্ষণের জন্য যে আউটপুটটা চেঞ্জ হলো, দিস ইজ কল্ড ট্রিগার ইফ ইট ইনিশিয়েটস এনি অপারেশন। এটা যদি কোনো একটা অপারেশনকে ইনিশিয়েট করতে পারে, এটাকে তখন ট্রিগার বলা হয়। তো আমাদের 555 টাইমার আইসি তিনটা মোডে কাজ করতে পারে নর্মালি, যেটাকে বলি আমরা, প্রথমটাকে বলি মনোস্টেবল। মনোস্টেবল কথাটার মানে হলো যে সে মনোস্টেবল বা বাইস্টেবল বা অ্যাস্টেবল, এই যে স্টেবল কথাটা যে প্রত্যেকটা মোডের মধ্যে আছে, স্টেবল কথাটার মানে হলো সে কোন অবস্থায় স্থিতিশীল থাকে, তার ভোল্টেজটা, অর্থাৎ একটা স্টেবল স্টেটের মধ্যে থাকে। এখন আমরা যদি দেখি যে মনোস্টেবল মানে হচ্ছে তার আউটপুটটা নর্মাল অবস্থায় জিরো থাকবে। নর্মাল এটা হলো স্টেবল স্টেট। এবং যদি কোনো একটা মুহূর্তে সে ট্রিগার পায়, তখন তার আউটপুটটা কিছুক্ষণের জন্য হাই হবে, আবার কিছুক্ষণ পরে এটা আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে সে কিছুক্ষণের জন্য যে একটা স্টেটে যাচ্ছে, ওইটা তার স্টেবল স্টেট না আসলে। ওর স্টেবল স্টেট হলো নর্মাল যে অবস্থা আছে সেটা। তো কতক্ষণের জন্য সে আউটপুটটা চেঞ্জ হবে, এটাকে আমরা আইসি কে বিভিন্নভাবে কনফিগার করে আমরা কন্ট্রোল করতে পারি। দিস ইজ কল্ড মোনোস্টেবল। বাইস্টেবল কথাটার মানে হলো যে আমাদের এই মোডটাতে দুইটা স্টেবল স্টেট থাকে, অর্থাৎ আইদার সে স্টেবল, অর্থাৎ হাই স্টেটে থাকবে অথবা লো স্টেটে থাকবে। হাই স্টেটে থাকলে সে যদি হাই স্টেটে আমরা যদি কোনো ট্রিগার না দিই, ও এই অবস্থায় থাকবে। যদি একটা ট্রিগার দিই তখন সে অন্য স্টেটে চলে যাবে। আপনি যতক্ষণ না পরে ট্রিগারটা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে এই অবস্থায় থাকবে। কোনো কারণে যদি একটা ট্রিগার দেওয়া হয়, সাথে সাথে সে তার স্টেবল, আরেকটা মানে অন্য স্টেবল স্টেটে সে চলে যাবে, অর্থাৎ আবার লো থেকে হাই হয়ে যাবে। কিন্তু মূল কথা হলো আপনাকে ট্রিগার দিতে হবে, আদারওয়াইজ এখানে স্টেটটা সে চেঞ্জ করবে না। আর মোনোস্টেবলে ছিল আপনি ট্রিগার দিলে সে স্টেটটা কিছুক্ষণের জন্য চেঞ্জ করে আবার তার ওই আসল স্টেবল স্টেটে সে ফেরত যাবে। ইন কেস অফ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, এটা আসলে তার কোনো স্টেবল স্টেট নেই। সে কন্টিনিউয়াসলি দুইটা স্টেটের মধ্যে শিফট, মানে চেঞ্জ হতে থাকে তার স্টেটটা। অর্থাৎ সে হাই থেকে লো, লো থেকে হাই, হাই থেকে লো, এভাবে করে একটা স্কোয়ার ওয়েভ যেভাবে কাজ করে বা স্কোয়ার ওয়েভ যেভাবে জেনারেটেড হয়, সেভাবে সে বারবার তার স্টেট চেঞ্জ করতে থাকে। দিস ইজ কল্ড অ্যাজ স্টেবল মোড অফ অপারেশন। তো আমাদের এই 555 টাইমার আইসি যদি আমরা বুঝতে চাই, আমরা মেইনলি এখানে দুইটা অপারেশন নিয়ে কাজ করব, মোনোস্টেবল এবং অ্যাস্টেবলকে আমরা ডিসক্রাইব করব। এটা বুঝতে চাইলে আমাদেরকে আসলে একটা ব্যাপার আর একটু রিভিজিট করতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটরে কিভাবে চার্জিং বা ডিসচার্জিং হয়। কারণ হলো, যত জায়গায় টাইমিং রিলেটেড ইস্যুস আছে, অর্থাৎ আপনি কোনো একটা টাইমের জন্য একটা আউটপুট চাচ্ছেন, বা কোনো একটা পার্টিকুলার টাইম ডিউরেশন সেট করে দিতে চাচ্ছেন, অথবা কোনো একটা ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল চাচ্ছেন তৈরি করতে, এসব জায়গায় ক্যাপাসিটর খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এর পরের টপিকে যাই, যেটা আমাদের ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে। ক্যাপাসিটর, সোজা কথায় যে ক্যাপাসিটরকে আমরা যদি কোনো একটা ভোল্টেজ ইনপুট দিই, তখন ক্যাপাসিটরটা চার্জ হতে পারে, মানে ক্যাপাসিটরটার মধ্যে চার্জ জমা হয়। এবং আপনি যদি ওই ভোল্টেজটা দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করার পরে আপনি যদি সুইচটাকে খুলে দেন, তাহলে কোনো একটা রেজিস্টরের সাথে যদি ক্যাপাসিটরটাকে কানেক্ট করে দেওয়া হয়, তখন ওইখানে ডিসচার্জ হতে পারে যে চার্জগুলো এতক্ষণ জমা হয়েছিল। তার মানে এই সার্কিটটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা সুইচ আছে। S1টাকে যদি আপনি ক্লোজ করে দেন, তখন ক্যাপাসিটর সি চার্জ হবে, আর রেজিস্টরটার মধ্য দিয়ে সিটা চার্জ হবে। কিন্তু এই পোর্শনটুকু সার্কিটের কানেক্টেড না এখন, কারণ আমরা S2 কে অফ রেখেছি। এবার চার্জ যখন হয়ে যাবে, তখন আমরা যদি S1টাকে খুলে দিয়ে S2 কে ক্লোজ করি, তখন ক্যাপাসিটর যেটা চার্জ হলো এতক্ষণ, সেটা আর এর অ্যাক্রসে ডিসচার্জ হবে। তার মানে চার্জ হবে, ডিসচার্জ হবে, চার্জ হবে আর থেকে সি বরাবর চার্জ হয়, আর ডিসচার্জটা হয় সি থেকে আর এ। এখানে আমাদের
দুইটি ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যাপাসিটরের বেসিক চার্জিং এবং ডিসচার্জিং এর ইকুয়েশন, যেগুলো ওয়াইডলি ইউজ করা হয়। চার্জিং এর ইকুয়েশন হলো এটা। এখানে ভিসিসি বলতে বোঝাচ্ছে যে আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা আমরা দিচ্ছি সেটাকে ভিসিসি বলে। সিমিলার টাইপের ইকুয়েশন এখানেও গ্রাফে দেখতে পাচ্ছি। তো ক্যাপাসিটরের ব্যাপারটা হলো যে ক্যাপাসিটর কিন্তু চার্জ হতে থাকলে একটা স্টেজে গিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, মানে আর চার্জ জমা হয় না। সেটা কখন? যখন আমাদের সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ এখানে দুই প্রান্তে পাওয়া যায় চার্জ হতে হতে, তখন ক্যাপাসিটরটা আর চার্জ হবে না। এই গ্রাফটা দেখে অনেকটা আমরা এটাই বুঝতে পারছি যে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে আস্তে আস্তে, এরপর একটা স্টেজে গিয়ে ক্যাপাসিটরের চার্জ আর হচ্ছে না। ঠিক তেমনি ডিসচার্জিং এর সময় একই কথা। একটা ভোল্টেজ তার থাকবে শুরুতে, অর্থাৎ ধরুন আপনি এতক্ষণ পর্যন্ত চার্জ করলেন, এই ভোল্টেজটা থেকে সে আস্তে আস্তে ডিসচার্জ হতে শুরু করবে, এবং ডিসচার্জ হতে হতে সে অনেকক্ষণ পরে তার মধ্যে আর কোনো চার্জই থাকবে না, আমরা ধরে নিতে পারি। এই দুটো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা আসলে এই নেচার গুলো বা প্রকৃতিগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি। এখানে ইকুয়েশনের মধ্যে যেটা আছে যে ভিসিসি 1 - e⁻টি/RC, এটা হলো এক্সপোনেনশিয়াল রাইজ কে বোঝায়। অর্থাৎ এক্সপোনেনশিয়াল রাইজ যেটা একটা সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, আর এটা হলো এক্সপোনেনশিয়াল ডিকে কে বোঝাচ্ছে এখানে। এবং এখানে আমাদের যে আর এবং সি এর ভ্যালু আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর এবং সি, অর্থাৎ আর সি যেটাকে বলে, এটাই আসলে ডিপেন্ড করে বা এটাই আসলে নির্ধারণ করে, ডিসাইড করে যে আপনার ক্যাপাসিটরটা কত দ্রুত চার্জ হবে বা কত দ্রুত ডিসচার্জ হবে। তো আম, এখানে আর এর ভ্যালু বলতে ওর চার্জ হওয়ার সময় যে রেজিস্টরটা কাজ করেছে সেটা, আর এখানে আর এর ভ্যালু বলতে ওর চার্জ ডিসচার্জ হওয়ার সময় যে রেজিস্টরটা ওর সাথে ইনভলভ ছিল সেটা। দুইটা সেম হতে হবে কথা নাই, আমরা এখানে সেম দিয়েছি কিন্তু দুইটা ডিফারেন্টও হতে পারে। আর এখানে একইভাবে আমরা বললাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটরটায় যদি কোনো চার্জ না থাকে তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ জিরো হবে টাইম জিরোতে, এবং আস্তে আস্তে আপনি যদি যত টাইমটা যেতে থাকবে, অর্থাৎ টাইমকে যদি আপনি টেন্স টু ইনফাইনাইট করেন, এখানে টি এর ভ্যালু যদি টেন্স টু ইনফাইনাইট আমরা করি, তখন আমরা দেখতে পাবো যে ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিসিসি এর কাছাকাছি, মানে আমাদের যে সোর্স ভোল্টেজ তার কাছাকাছি যাবে। ঠিক তেমনি আপনি এখানে ইকুয়েশনে যদি টি এর ভ্যালুটা জিরোর কাছাকাছি নিয়ে ইনফাইনাইটের কাছাকাছি নিয়ে যান, মানে অনেকক্ষণ পরে আপনি যদি ক্যাপাসিটরের ভোল্টেজটা দেখতে চান, তখন দেখবেন যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে আস্তে আপনার জিরোর দিকে যাচ্ছে। ক্যাপাসিটরের ভোল্টেজটা ইনিশিয়াল ভোল্টেজ থেকে আস্তে আস্তে ড্রপ করে করে জিরোর দিকে যাবে। এটাই হলো আমাদের চার্জ এবং ডিসচার্জিং এর মানে ইকুয়েশন। এবার আমরা দেখি যে আমাদের 555 টাইমার আইসি আসলে দুইটা মোডে বা তিনটা মোডে কাজ করতে পারে। আমরা মেইনলি দুইটা মোড এখানে ডিসকাস করব। নাম্বার ওয়ান হচ্ছে মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর। মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর, মোনোস্টেবল কেন সেটা নিয়ে আমরা অলরেডি বলেছি। মাল্টিভাইব্রেটর কথাটার মানে হলো যে কোনো ডিভাইস যখন একটা স্কোয়ার ওয়েভ আউটপুট তৈরি করে তখন সেটাকে মাল্টিভাইব্রেটর বলে। তো আমাদের দেখলাম যে আমাদের তিনটা মোডের মধ্যে আসলে স্কোয়ার ওয়েভ টাইপের আউটপুটই তৈরি হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের এটা কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আইসিটা ছিল ওইটার কয়েকটা প্রান্ত আমাদের ইনিশিয়াল ফিগারের মধ্যে ওপেন ছিল, অর্থাৎ এই পয়েন্টগুলোতে আমরা চাইলে আমরা বিভিন্ন কম্পোনেন্ট এলিমেন্ট অ্যাড করতে পারি আমাদের পার্টিকুলার মোডের জন্য। এবং এখানে আরো একটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ হলো, ট্রানজিস্টর একটা থ্রি টার্মিনাল ডিভাইস যে আসলে আহ, একটা সুইচ হিসেবে কাজ করতে পারে, অন্যান্য অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করতে পারে। তো সুইচ হিসেবে আসলে কিভাবে কাজ করে, পার্টিকুলারলি এই ট্রানজিস্টরটা আসলে কিভাবে কাজ করছে এটা আমাদের একটু বোঝার দরকার। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফ্লিপ ফ্লপটা আছে তার দুইটা আউটপুট দেখা যাচ্ছে, একটা হলো কিউ আর একটা হলো কিউ বার। অর্থাৎ কিউতে আমরা যে আউটপুটটা পাবো তার ঠিক উল্টোটা পাবো এই পয়েন্টে। কিউতে কোন আউটপুটটা পাবো সেটা কিভাবে ডিপেন্ড করে, আমরা বলেছি যে সেটা ডিপেন্ড করে এই দুইটা ইনপুটের উপর। আপনি যদি রিসেটে ওয়ান পান তখন এটার আউটপুটটা জিরো হয়ে যাবে, তার মানে এটার আউটপুটটা ওয়ান হয়ে যাবে। আর আপনি যদি সেটের মধ্যে ওয়ান পান
তখন এটার আউটপুটটা হয়ে যাবে 1, এটার আউটপুটটা 0, মানে একটা আরেকটার ইনভার্টেড আমরা আউটপুট পাবো। এখন এটা আসলে কিভাবে কাজ করছে আমরা একটু চিন্তা করি। আমাদের যে ট্রিগার টার্মিনালটা ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা রেজিস্টর একটা ক্যাপাসিটরকে আমরা সিরিজে কানেক্ট করেছি ভোল্টেজ সোর্সের সাথে। এন্ড দেন আমরা যেটা করলাম যে আহ, দুইজন আহ, মানে রেজিস্টর ক্যাপাসিটরের মাঝামাঝি পয়েন্ট থেকে আমরা এখানে আম, এ- একটা লাইন নিয়ে একটা কানেক্টর নিয়ে আমরা ট্রানজিস্টরের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। আম, আমাদের এখানে আরো কিছু জিনিস আমাদের বলে রাখার প্রয়োজন আছে, সেটা হলো আমরা এখানে তিনটা রেজিস্টর ইউজ করছি যারা আসলে ইকুয়াল ভোল্টেজ, সরি ইকুয়াল রেজিস্টর মানে ইকুয়াল রেজিস্ট্যান্স, প্রত্যেকের 5 কিলো ওহম করে। তাহলে আমি যদি সাপ্লাইতে ভিসিসি দিই বা যে কোনো ভোল্টেজ দিই, তো আমি যদি এখানে 3 ভোল্ট দিই, যেহেতু তিনজনই ইকুয়াল রেজিস্টর, তিনজনের অ্যাক্রসেই ভোল্টেজ ড্রপ সেম হবে। ও পাবে 1 ভোল্ট, ও 1 ভোল্ট, ও 1 ভোল্ট পাবে, ড্রপ হবে। আপনি যেই ভোল্টেজই দেন না কেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। তার মানে আমরা যদি এই পয়েন্টের ভোল্টেজটা চিন্তা করি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে শুধুমাত্র এই রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাই, যেটাকে আমরা বলছি ভিটিএল। এটার মান হবে সাপ্লাই ভোল্টেজ ভিসিসি ডিভাইডেড বাই 3, কারণ এখানে শুধু একটা রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাই এই পয়েন্টের ভোল্টেজ। আমরা যদি এই পয়েন্টের ভোল্টেজ চিন্তা করি, দ্যাট ইজ দি ভোল্টেজ অ্যাক্রস R1 অ্যান্ড দিস R1, মানে দুইটা রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা পাওয়া যাবে এই পয়েন্টে। তার মানে ওর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আপনার ভিসিসি বাই 3, ওর অ্যাক্রস হচ্ছে ভিসিসি বাই 3, তাহলে দুইজনের অ্যাক্রসে মিলিয়ে পাবো এই পয়েন্টে 2 ভিসিসি বাই 3। আর এই পয়েন্টে কত ভোল্টেজ পাবো, সেটা তো সাপ্লাই যেটা দিচ্ছে সেটা। আমরা এভাবে বলতে পারি যে এর ভিসিসি বাই 3, ভিসিসি বাই 3, ভিসিসি বাই 3, তার মানে 3 ভিসিসি বাই 3 অর্থাৎ ভিসিসি। এভাবেই আসলে ভোল্টেজ গুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি আমাদের ধরে নিই যে আমাদের যে ট্রিগার পয়েন্টটা ছিল, এই ট্রিগারটা যখন আমরা দিলাম তখন আসলে ওই মুহূর্তেই কি ঘটনা ঘটা শুরু হবে। তো যখন আমরা ট্রিগারটা যেই মুহূর্তে দিলাম, ট্রিগারটা দিলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা হঠাৎ করে নিচে নেমে যাবে। অর্থাৎ এখানে আমার এই পয়েন্টে যে ভিসিসি বাই 3 ভোল্টেজটা আমরা দিচ্ছি, এই ভোল্টেজটা যা আছে তার চেয়ে হঠাৎ করে নিচে নেমে যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিসিসি বাই 3 মানে ভিটিএল যেটা, সেটা এই ড্যাশড লাইনটা হলে তার নিচে ট্রিগার দিলে ভোল্টেজটা নেমে যাবে। এই যে মুহূর্তে নিচে নেমে যাবে ওই মুহূর্তে কি ঘটনা ঘটবে, ওই মুহূর্তে আমরা কম্পারেটরটার আউটপুট পাবো 1 বা হাই, বিকজ কম্পারেটরটার প্লাস টার্মিনালের ভোল্টেজ মাইনাসের চেয়ে বড়। প্লাস যদি মাইনাসের চেয়ে বড় হয় তখন আমরা এখানে পাবো হচ্ছে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ পেলে সেট 1, সেট 1 কথাটার মানে হলো আউটপুট কিউতে আমি পাবো 1। আর কিউতে 1 পাওয়ার মানে হলো কিউ প্রাইমে পাবো 0। কিউ প্রাইমে যদি 0 পাই তখন এই 0 ভোল্টেজটা এই ট্রানজিস্টরে এসে ট্রানজিস্টরের বেস প্রান্ত, যেটাকে বলে বেস টার্মিনাল, ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকে, বেস, এমিটার, কালেক্টর। ট্রানজিস্টরের বেস টার্মিনালে আপনি কত ভোল্টেজ দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে কালেক্টর আর এমিটারের মধ্য দিয়ে এই পথটা দিয়ে কারেন্টটা ফ্লো করবে কিনা। যদি আপনি এখানে ভোল্টেজ দেন বা হাই এনাফ ভোল্টেজ দেন, তখন এই টার্মিনাল থেকে কালেক্টর থেকে এমিটারে কারেন্টটা ফ্লো করবে। আর আপনি যদি না দেন তখন এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে না, এটা ওপেন সার্কিট থাকবে। অর্থাৎ এটা অনেকটা আমাদের আহ আমাদের যে বাসা বাড়িতে আমরা ওয়াশরুমে যে পানির কলগুলো ইউজ করি বা পানির টেপ ইউজ করি, এই টেপটা যেভাবে কাজ করে এটার মতো অনেকটা ওইখানে একটা ভালভের মতো থাকে। আপনি যদি ওইটাকে ঘোরান তাহলে ওইখান দিয়ে ওই পাথটা বরাবর পানিটা ফ্লো করে। ঠিক তেমনি এখানেও এই পয়েন্টের ভোল্টেজটা অনেকটা ওই পানির টেপের ভালভের মতো। আপনি এটাকে যদি ক্লোজ করে মানে এটাকে যদি আপনি বন্ধ রাখেন তখন এখান দিয়ে পানি ফ্লো করতে পারবে না। আপনি যদি এটাকে অন করে দেন অর্থাৎ এনাফ ভোল্টেজ দেন তখন এখানে পানি ফ্লো করবে, দ্যাট মিনস এখানে কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিনস এই ভোল্টেজ, এই ট্রানজিস্টরটা
is totally depending on the voltage at Q bar terminal. এখানে আপনি যদি 1 দেন এই ট্রানজিস্টরটা অন হবে, এটা যদি 0 দেন তাহলে ট্রানজিস্টরটা অফ। আমরা একটু আগে দেখলাম এখানে 0 ছিল, কারণ এই টার্মিনালে আমরা 1 পেয়েছিলাম। 0 থাকার মানে হলো এই ট্রানজিস্টর অফ। এই ট্রানজিস্টর অফ মানে এই পুরো লাইন বরাবর কোনো কারেন্ট ফ্লো করছে না আসলে। তাহলে আমার ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই ভোল্টেজটা রেজিস্টর হয়ে ক্যাপাসিটরের মধ্য দিয়ে এই ক্যাপাসিটরটাকে চার্জ করবে। অর্থাৎ ভিসিসি ডিরেক্টলি রেজিস্টর ক্যাপাসিটরের সাথে সিরিজে কানেক্টেড। এখানে মানে ভিসিসিটা এই এই লাইনটার মধ্যে দিয়ে ফ্লো করছে। এই লাইনটার মধ্য দিয়ে যদি ফ্লো করে তখন আসলে কি ঘটনা ঘটে দেখি আমরা, যে ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে, যেটা আমাদের সেকেন্ড গ্রাফটা আমরা বুঝতে পারছি, ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে, চার্জ হতে থাকবে। কিন্তু ক্যাপাসিটরের যে ভোল্টেজটা এটা কিন্তু আবার এই কম্পারেটরের পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড। ক্যাপাসিটরের ভোল্টেজটা এই কম্পারেটরের পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড হলে তার নেগেটিভ প্রান্তে কে আছে? সেখানে আছে ভিটিএইচ, যেটা আমরা একটু আগে বলেছি 2/3 ভিসিসি, অর্থাৎ 2 ভিসিসি/3। যেই মুহূর্তে ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিটিএইচ কে ক্রস করতে যাবে সেই মুহূর্তে কম্পারেটরের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, কম্পারেটরের আউটপুটটা 1 হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ ধরে যদি ভিটিএইচ বড় আছে, ধরুন ভিটিএইচ এর লেভেল হচ্ছে এটা, ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে আস্তে রাইজ করতেছে, ভিটিএইচ পর্যন্ত যতক্ষণ পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত এটার আউটপুট তো জিরোই থাকবে, কারণ নেগেটিভ প্রান্তেরটা বড়। যেই মুহূর্তে এটা বড় হয়ে যাবে সেই মুহূর্তে রিসেটটাকে সে 1 করে দিবে। রিসেট 1 মানে কিউ 0 হয়ে যাবে। আউটপুটটাকে সে রিসেট করে দিল, মানে আউটপুটটা 0 করে দিল। আমরা যেমন রিসেট বলতে বুঝি যে আউটপুটটাকে একদম ক্লিয়ার করে দেয়া, এই ব্যাপারটা এখানে ঘটবে। কিউ যদি 0 হয়ে যায়, কিউ বার হয়ে যাবে 1। কিউ বার 1 হয়ে যাওয়ার মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, এবং এই ট্রানজিস্টরটা অন হয়ে যাওয়ার মানে হলো এই ক্যাপাসিটরটা যেটা এতক্ষণ পর্যন্ত চার্জ হলো সেটা এই পাথ দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। তার মানে আউটপুটটা ডিসচার্জ হয়ে গেলে আবার আউটপুটটা আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ 0 হয়ে যাবে। কেন ডিসচার্জ হয়ে গেলে আউটপুটটা 0 হয়ে যাবে? অ্যাকচুয়ালি ডিসচার্জ হয়ে গেলে আউটপুটটা 0 হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে তখন মানে অ্যাকচুয়ালি ডিসচার্জ হওয়া না, যে মুহূর্তে রিসেটটার ভ্যালু 1 হবে তখনই আউটপুটটা 0 হয়ে যাবে। ডিসচার্জ হলে যেটা হবে যে ক্যাপাসিটরটা আবার ইনিশিয়াল স্টেটে, মানে এই যে প্রথমে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফেরত আসবে। তারপরে যদি কেউ আবার ট্রিগার দেয় একটা, তখন আবার এই ঘটনাটা ঘটবে। যতক্ষণ পর্যন্ত ট্রিগার দিবে না ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা আসলে কাজ করবে না। আমরা যদি চিন্তা করি যে আসলে এটাকে কিভাবে আমরা মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে মেলাতে পারি, রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেমন কোন একটা, আপনি যদি কোনো একটা বাটনকে প্রেস করেন, আপনি যদি দেখেন যে বাটন প্রেস করলে একটা লাইট জ্বলে উঠছে কিছুক্ষণের জন্য, সে 5 সেকেন্ডের জন্য, অথবা আপনি যখন একটা বেলকে প্রেস করলেন এই বেলটা যে বাজলো কিছুক্ষণের জন্য আবার যে অফ হয়ে গেল, এগুলোর সাথে চিন্তা করতে পারেন যে একটা নির্দিষ্ট টাইমের জন্য এটা হচ্ছে হাই থাকবে বা এটা অন থাকবে, এবং আফটার দ্যাট পিরিয়ড এটা আসলে নিজের অবস্থায় আবার ফেরত যাবে। এটা গেল মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এবার আমরা আসি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর জিনিসটা আসলে কিভাবে কাজ করে? অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর মানে হলো যে তার কোনো স্টেবল স্টেট থাকবে না। তাহলে এটা কিভাবে কাজ করে? এটার জন্য আসলে আমাদের কোনো ট্রিগার পয়েন্ট লাগবে না। আমরা একটু দেখি যে এখানে তিনটা রেজিস্টার, দুইটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে। ক্যাপাসিটরের মাঝ অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাইড হচ্ছে প্লাস প্রান্তে কম্পারেটর এবং কম্পারেটর 2 এর মাইনাস প্রান্তে। কম্পারেটর 1 এর প্লাস, কম্পারেটর 2 এর মাইনাস প্রান্তে, বাকি আগের জিনিসগুলো সেম আছে। এবং দুইটা রেজিস্টরের মধ্য থেকে একটা পয়েন্ট বের হয়ে সেটা আসলে এই ট্রানজিস্টরের সাথে কানেক্টেড হলো। ট্রানজিস্টর আবারও আগের মতো কাজ করবে, অন অফ যেভাবে হয়েছিল। তাহলে আমরা শুরু করি যে ইনিশিয়ালি ধরে নিলাম এখানে আমরা কোনো আহ আপনার আমরা কোনো এখানে আহ, যখন ইনিশিয়ালি কোনো ক্যাপাসিটরটা কোনো চার্জ নেই, কিছু নেই, অবস্থায় আছে, যখন আপনি এখানে ক্যাপাসিটরটা চার্জ হওয়া স্টার্ট হবে, ধরেন সাপ্লাইটাকে আপনি দিলেন, এখানে কোনো ট্রিগারের কাজ নেই,
সাপ্লাইটা দেয়া মাত্র ক্যাপাসিটরটা এই পাথ বরাবর চার্জ চার্জ হতে শুরু করবে। এই পাথ বরাবর যদি চার্জ হতে শুরু করে, তখন আসলে কি ঘটনা ঘটবে, এখানে এই যে ভিসি, এর ভোল্টেজটা আসলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এর ভোল্টেজটা যখন বাড়তে থাকবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফে এই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এই ভোল্টেজটা যখন বাড়তে থাকবে, একটা পয়েন্টে গিয়ে কি ঘটনা ঘটবে আমরা দেখি যে যদি এই কম্পারেটরের আউটপুটটা যেই মুহূর্তে ভিটিএইচ অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজের চেয়ে বড় হয়ে যাবে, এই কম্পারেটরের প্লাস প্রান্তের ইনপুটটা, সরি, প্লাস প্রান্তের ইনপুটটা যখন এর চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ এই যেভাবে বাড়তে শুরু করলো, যখন যেই মুহূর্তে বড় হবে সেই মুহূর্তে রিসেটের পয়েন্টের এই ইনপুটটা ওয়ান হয়ে যাবে, এবং সাথে সাথে কিউটাকে সে জিরো করে দিবে, অর্থাৎ আউটপুটকে জিরো করে দিবে। যেটা আমরা দেখছি, আমরা যদি এই পয়েন্ট থেকে আমরা অপারেশনটা শুরু করার চেষ্টা করি বা বুঝতে চেষ্টা করি কি ঘটনা ঘটছে এখানে, যে এই পয়েন্টে রিসেট হয়ে গেল, আউটপুটটাকে জিরো বানিয়ে দিল। আচ্ছা, আউটপুটটা যদি জিরো হয়, তার মানে এই কিউ বারটা ওয়ান হয়ে যাবে। ও আউটপুট জিরো মানে ও ওয়ান, ও ওয়ান মানে ট্রানজিস্টরটা অন, ট্রানজিস্টর অন মানে ক্যাপাসিটরটা এই পাথ বরাবর এখন ডিসচার্জ হয়ে স্টার্ট করবে। কেন এতক্ষণ ডিসচার্জ হয়নি? কারণ এটা অফ ছিল এতক্ষণ, এতক্ষণ আউটপুটটা হাই ছিল। এবার এখন যখন ডিসচার্জ হতে শুরু করলো, ডিসচার্জ হওয়ার সময় ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ করতে শুরু করবে। ড্রপ করতে গিয়ে কি ঘটনা করবে আমরা একটু খেয়াল করি। ড্রপ করতে গিয়ে স্বাভাবিকভাবে এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ দুইটাই কমতে থাকবে। যেই মুহূর্তে এই পয়েন্টের ভোল্টেজটা, মাইনাস প্রান্তের ভোল্টেজটা ভিটিএল এর নিচে নামতে যাবে, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা যে মুহূর্তে ভিটিএল এর নিচে নামবে, সাথে সাথেই তো ভিটিএল টা বড় হয়ে গেল। ও যে মুহূর্তে মাইনাস প্রান্তের ভোল্টেজটা মানে ক্যাপাসিটরের ভোল্টেজটার চেয়ে বড় হয়ে যাবে, সাথে সাথে কম্পারেটরের আউটপুটটা ওয়ান করে দিবে, মানে সেট এটার ভ্যালু ওয়ান। সেট ওয়ান মানে আউটপুট কিউ এর ভ্যালু ওয়ান, সাথে সাথে আবার আউটপুটটা হাই হয়ে যাবে। আউটপুট হাই হওয়ার মানে হলো আবার ক্যাপাসিটরটা চার্জ হতে শুরু করবে। চার্জ হওয়া মানে আবার ক্যাপাসিটরটা বাড়তে থাকবে, ভিটিএল থেকে বাড়তে বাড়তে যে মুহূর্তে ভিটিএইচ এর কাছে পৌঁছাবে, আবার এখানে এই কম্পারেটরটার আউটপুট হাই হয়ে রিসেট করে দিবে। তার মানে আমি যদি খুব সহজভাবে সাম আপ করি ব্যাপারটা, যে এখানে ক্যাপাসিটরটা একবার চার্জ হচ্ছে একবার ডিসচার্জ হচ্ছে। চার্জ হচ্ছে যখন সে আর ওয়ান, আর এ, আর বি দিয়ে চার্জ হচ্ছে। যখন ডিসচার্জ হচ্ছে তখন সে শুধুমাত্র আর বিটাকে দিয়ে ডিসচার্জ হচ্ছে। এবং যখন চার্জ হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, তার আসলে এখানে দুইটা লেভেল আছে কম্পারেটরে। একটা হলো ভিটিএইচ আর একটা হলো ভিটিএল, যেগুলো আমরা ওই যে 2 VCC/3 অথবা VCC/3 দিয়ে আমরা যেটা বলে দিয়েছি। তো এই দুইটা লেভেলের সাথে সে কম্পেয়ার করতেছে। একটা লেভেলের নিচে নেমে গেলে দেখা যাচ্ছে যে এটা ট্রিগার, মানে এটা হচ্ছে আউটপুটটা ওয়ান হয়ে যাচ্ছে, মানে সেটটাকে সে ওয়ান করে দিতেছে, তার মানে আউটপুটটা হাই করে দিচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে এটার আউটপুট যদি ওয়ান হয়ে যায় যে মুহূর্তে, অর্থাৎ একটা লেভেলের উপরে উঠে যেতে লাগলে সাথে সাথে সে আউটপুটটাকে লো করে দিচ্ছে। তার মানে এটা আসলে অনেকটা, এটাকে বলে সেলফ পারপিচুয়েটিং, মানে নিজে নিজে সেটার আউটপুট একবার ওয়ান থেকে জিরো, জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে জিরো, এভাবে হতেই থাকবে জিনিসটা। এবং এটা আসলে কখনোই, যদি না আমরা সাপ্লাই ভোল্টেজকে অফ না করে দিই, এটা আসলে অফ হবে না, এটা আপনা আপনি চলতে থাকবে। কোনো স্টেটে সে স্টেবল থাকতে পারবে না, মানে দুইটা লিমিটের মধ্যে, অর্থাৎ ভিটিএইচ আর ভিটিএল এর মধ্যে সে বারবার আপ ডাউন করতে থাকবে। এখন এটার আসলে ইকুয়েশন গুলো কেমন হয় আমরা দেখি। যদি চার্জিং এর সময় কোন ইকুয়েশনটা আসলে কাজ করছে, আমাদের যেই ক্যাপাসিটরের আসলে ইকুয়েশন ছিল সেটা আসলে দেখতে কেমন ছিল, এটা ছিল এমন অনেকটা যে ভিসিসি মাইনাস ভিসিসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ভিসিসিটাকে আমরা কমন নিয়েছি। এটা হচ্ছে আপনার যদি জিরো থেকে স্টার্ট হয় তখন। কিন্তু আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে সমস্যা হলো যে এটা কিন্তু যে কোনো অবস্থা আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু জিরোতে নেই। এটার লোয়েস্ট লেভেল হলো ভিটিএল। তাই আমরা এখানে জিরোর বদলে ভিসিসি, মানে এখানে যদি এই ভিটিএলটাকে জিরো লিখতে পারছি না, ভিটিএলটার একটা ভ্যালু আছে। দ্যাট মিনস আমাদের এখানে ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসিসি শুধু হয়নি, এখানে মাইনাস ভিসিসির জায়গায় ভিসিসি মাইনাস টিএল, অর্থাৎ এই পুরো একটা জিনিস আছে। এখন যদি এটা যদি এমন হতো যে আমাদের
এই গ্রাফটার মতো হতো দেখতে, তাহলে আমরা এখানে লিখতাম শুধু বিসিসি কেই লিখতাম, অর্থাৎ বিসিসি মাইনাস বিসিসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো এখানে আসলে ডিপেন্ড করে লোয়ার লেভেলটা কোথায় আছে। লোয়ার লেভেল জিরোতে থাকলে এটার ভ্যালু জিরো হয়ে যাবে। লোয়ার লেভেল যদি জিরোতে না থাকে তাহলে এটার ভ্যালু যেটা লোয়ার লেভেল সেটা হবে মাইনাস টি ডিভাইডেড বাই আর সি। আমাদের ইকুয়েশনে ছিল, এখানে লেখা আছে সি ইন্টু আর এ প্লাস আর বি। কেন? কারণ আমাদের ক্যাপাসিটরটা যখন চার্জ হচ্ছে তখন আর এ আর বি দুইটার মধ্য দিয়েই চার্জ হচ্ছে। এর ফলে আমাদের এখানে আহ, একটা আমাদের ইকুয়েশন বের হয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে টিএইচ, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত আউটপুটটা হাই থাকবে আর কতক্ষণ পর্যন্ত লো থাকবে। কতক্ষণ পর্যন্ত হাই থাকবে কতক্ষণ পর্যন্ত লো থাকবে এটাও আমরা আসলে ইকুয়েশনটাকে ইউজ করে বের করতে পারি। যেমন আমাদের আসলে হাই থাকবে কতক্ষণ মানে এটা আমরা কিভাবে বের করতে পারি। এটা আসলে একটা টাইমের, মানে একটা টাইমকে বোঝাচ্ছে। তো টাইমকে বোঝাচ্ছে। এখন আপনার সেই টাইমটা আসলে কিভাবে বের করা সম্ভব। টাইমটা বের করা সম্ভব আপনার এখানে, আপনি যদি এখানে এই যে যেটা লিখছে যে আম, আপনার ভিসি এর ভ্যালু আমরা যদি এ পয়েন্টের কথা ধরুন, আমরা যদি এখান থেকে এ পয়েন্ট পর্যন্ত টাইমটা দেখতে চাচ্ছি, তাহলে আমাকে বসাতে হবে যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত টাইমটা কত। সেটা বসানোর জন্য আমাদের আসলে আম, আপনার এখানে, অথবা আমরা এখানে ইনিশিয়ালি শুরুটার থেকে আমরা এখানে কাউন্ট করে দেখতে পারি যে শুরু থেকে যদি আমরা চিন্তা করি যে শুরু থেকে আসলে আম, কতক্ষণ ছিল। যদি শুরু থেকে আসলে সেটা বের করা সম্ভব না, কারণ এখানে শুরুতে জিরো ছিল। আমরা এই এই পার্টটুকু আমরা চিন্তা করিনি, আসলে আমরা শুরু করেছি একটা বিটিএল লেভেল থেকে। তো সেটাকে চিন্তা করলে আপনি এখানে যদি টি এর ভ্যালুটা বসিয়ে দেন, যে টি এর ভ্যালু এবং বিটিএল এর ভ্যালু এগুলো যদি আমরা বসিয়ে দিই, তখন আমাদের টিএইচ এর ভ্যালু, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত আমার এটা হাই থাকবে, এটার ভ্যালু বের হবে লন টু ইন্টু আর এ প্লাস আর বি হোল সি। তো এটা মেইনলি আমাদের যে গ্রাফের মধ্যে বিভিন্ন পয়েন্টের যে ভ্যালুগুলো আমরা জানি, যেমন এই পয়েন্টে টাইমের ভ্যালু, এই পয়েন্টে টাইমের ভ্যালুকে আমরা যদি চিন্তা করি সে টি, এই পয়েন্টের টাইমের ভ্যালু কত হবে টি প্লাস টিএইচ। তো এই পয়েন্টের টাইমের ভ্যালু টি, স্মল টি চিন্তা করলাম, এই পয়েন্টের টাইমের ভ্যালু টি প্লাস টিএইচ। আচ্ছা, এই পয়েন্টে ভোল্টেজটা কত? এই পয়েন্টে ক্যাপাসিটরের ভোল্টেজটা কত? ক্যাপাসিটরের ভোল্টেজ হলো ভিটিএল, অর্থাৎ ভিসিসি বাই থ্রি। এই পয়েন্টে ক্যাপাসিটরের ভোল্টেজ কত? সেটা হলো ভিটিএইচ, অর্থাৎ টু ভিসিসি বাই থ্রি। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব যে এই যে যে আমি দুইটা ভোল্টেজের এবং টাইমের কথা বললাম, এগুলোকে যদি আমরা বসিয়ে দিই ইকুয়েশনে, আমাদের টিএইচ এর ভ্যালুটা চলে আসবে। একইভাবে আমরা যদি এই ইকুয়েশনটা, অর্থাৎ এটা ছিল চার্জিং এর জন্য, ডিসচার্জিং এর যে ইকুয়েশনটা সেটা হলো এই ইকুয়েশনটা, অর্থাৎ কোন ভোল্টেজ থেকে সে ড্রপ করা শুরু করলো। সে ড্রপ করা শুরু করেছে এ পয়েন্ট থেকে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনের মধ্যে ভিটিএইচ থেকে ভিটিএইচ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এটা লেখা হয়েছে। ভিটিএইচ এটা হলো হাইয়েস্ট ভোল্টেজ বা স্টার্টিং ভোল্টেজ, এখান থেকে ড্রপ করা শুরু করেছে। যদি ড্রপ করতে আমরা দিতাম অনেকক্ষণ পরে এটা আসলে জিরো হয়ে যেত, এটা এখানে বোঝানো হয়েছে। তো ভিটিএইচ এর ভ্যালু আমরা জানি। আর কেন এখানে আরবি হলো শুধু, কেন এখানে আর এ প্লাস আরবি ছিল, এখানে শুধু আরবি, কারণ যখন ডিসচার্জ হচ্ছে সে এই পাথটা দিয়ে ডিসচার্জ হচ্ছে, সে আর এ দিয়ে ডিসচার্জ হচ্ছে না। সি থেকে আরবি হয়ে সে এই ট্রানজিস্টরটার মধ্য দিয়ে ডিসচার্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে শুধু সি ইন্টু আরবি আছে। তার মানে আমাদের যেই দুটো ইকুয়েশন ছিল চার্জিং এবং ডিসচার্জিং এর, এগুলোকে আমরা যদি ইউজ করি, আমরা এখানে এই গ্রাফের জন্য চার্জিং এর ইকুয়েশন কেমন, ডিসচার্জিং এর ইকুয়েশন কেমন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এবং সাথে সাথে আমাদের কতটুকু টাইম আমাদের হাই থাকবে কতটুকু টাইম লো থাকবে সেটাও আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এবার বলি যে একটা সাইকেলের জন্য টোটাল টাইমটা কি, অর্থাৎ এটা তো স্কোয়ার ওয়েভের মতো এরকম চলতেই থাকবে একটা টাইম। তাহলে একটা সাইকেলের জন্য টাইমটা হচ্ছে টিএইচ প্লাস টিএল, দুইটার টাইমকে যদি আমরা যোগ করি সেটা হলো একটা সাইকেলের জন্য টাইম। এবার যদি বলা হয় ফ্রিকোয়েন্সি কত,
ফ্রিকোয়েন্সি হলো টাইম পিরিয়ড কে ইনভার্স করলে যেটা হয় সেটা, অর্থাৎ 1/টাইম পিরিয়ড। তার মানে টি ইকুয়াল টু টি এইচ প্লাস টি এল, টোটাল টাইম বা টাইম পিরিয়ড। এফ ইকুয়াল টু হলো 1/টি এইচ প্লাস টি এল। ফ্রিকোয়েন্সির ইকুয়েশন হলো এটা। এখানে আমরা টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এবং হাই এর জন্য টাইম, লো এর জন্য কতক্ষণ টাইম, এই জিনিসগুলো আসলে বের করা আমরা দেখলাম, এবং সাথে সাথে আমরা এখানে ক্যাপাসিটরের ইকুয়েশন গুলো কেমন আসবে সেটা আমরা দেখলাম। তো এটাই ছিল 555 টাইমার আইসির বেসিক কিছু ব্যাপার। আমরা যদি আবার একটু রিভিউ করি, আমাদের এখানে তিনটা মোড অফ অপারেশন থাকতে পারে 555 টাইমার আইসি। একটা হলো মোনোস্টেবল, বাইস্টেবল, অ্যাস্টেবল। আমরা অ্যাস্টেবল মোড দেখলাম, মোনোস্টেবল মোডের অপারেশন দেখলাম, এবং আমরা দেখলাম যে পুরো ব্যাপারটা আসলে দুইটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ: কম্পারেটরের আউটপুট গুলো কখন 1 0 হচ্ছে সেটা, এবং সাথে সাথে ক্যাপাসিটরের ভোল্টেজ কিভাবে বাড়ছে কমছে, কিভাবে চার্জ হচ্ছে কিভাবে ডিসচার্জ হচ্ছে, এই ব্যাপারটা। এবং ফর্মুলা বের করার সময় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখানে আমাদের ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্ট, মানে ক্যাপাসিটরের জন্য ইনিশিয়াল ভোল্টেজ কত, তারপরে ভিসিসি বা সোর্স ভোল্টেজ কত, এই ব্যাপারগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো এতটুকুই প্রায় 555 টাইমার। ধন্যবাদ সবাই।